আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। ঈশ্বর হলেন আমার সম্পদ। আমরা এটা ভালোভাবে জানি, কিন্তু আজ আসুন আমরা এই বিষয়ে আরও একবার চিন্তা করি, কেন ঈশ্বর আমার সম্পদ। আদিপুস্তক ১ অধ্যায়ে লেখা আছে যে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর অবস্থা কি ছিল? এটা কি বলে না যে পৃথিবী শূন্য ছিল? সেখানে কিছুই ছিল না। এটা খালি ছিল। কিন্তু ঈশ্বর বলেছিলেন, আলো হোক, এবং আলো ও অন্ধকার সৃষ্টি করেছিলেন। সেই জগতে যেখানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, ঈশ্বর আকাশের পাখি, সমুদ্রের মাছ, ভূমির পশু, গাছ ও ফুল সৃষ্টি করেছিলেন এবং অবশেষে সেগুলির উপর শাসন করার জন্য একজন মানুষকে সৃষ্টি করেছিলেন। একমাত্র যিনি শূন্য পৃথিবী পূর্ণ করেছিলেন তিনি হলেন আমাদের ঈশ্বর। অতএব ঈশ্বর কি? তিনি হলেন আমার সম্পদ। তিনি হলেন আমাদের সম্পদ। ঈশ্বরের উপস্থিতির কারণেই কি সবকিছু সম্ভব ছিল না? আমরা প্রত্যেক দেশে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করছি এবং প্রার্থনা করছি। কিন্তু আমরা যেখানেই যাই সেখানকার পরিস্থিতি কেমন? যখন আমরা বাহ্যিক পরিস্থিতির দিকে দেখি, সবকিছুকে অজেয় বলে মনে হয়। আমরা এমনকি ভাষাতেও দক্ষ নই। কেবলমাত্র সুসমাচার প্রচার করার জন্য যথেষ্ট, এতটাই ভাষা শেখার পর আমরা দ্রুত ঈশ্বরের বাক্য ভাগ করার জন্য এগিয়ে যাচ্ছি। সমস্ত স্থিতির কমতি আছে। আমেরিকায় প্রথম দিনগুলিতে আমাদের সুসমাচার কাজের ক্ষেত্রে এরকমই হয়েছিল। সেখানে কোনো আত্মীয় বা বন্ধু কিছুই ছিল না। সবকিছু কঠিন ছিল। সেই সময়ে একটি স্থানীয় ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কিসের জন্য আপনারা এখানে এসেছেন? আমি বলেছিলাম, এটা কি স্পষ্ট নয় যে আমি এখানে প্রচার করতে এসেছি যেহেতু আমি হলাম পাদ্রী? তিনি বলেছিলেন, এই জায়গা ইতিমধ্যেই কোরিয়ান চার্চে ভরে গেছে, তাই অনেক দেরি হয়ে গেছে। আপনার মতো একজন যুবক পাদ্রীর জন্য এখানে কষ্টের মধ্য দিয়ে যাওয়ার বদলে কোরিয়ায় চার্চ পরিচালনা করা কি ভালো হবে না? কিন্তু সেই সময় আমি তাকে বলেছিলাম, আমি আপনাকে দেখাবো যে আগামী 5 বছরে আমেরিকায় আমাদের ঈশ্বরের মণ্ডলী কতটা সমৃদ্ধ হবে। তার চোখের দৃষ্টি বলেছিল, এই যুবক ব্যক্তিটি কি স্থানীয় পরিস্থিতি না বুঝে বেপরোয়া হয়ে যাচ্ছেন না? কিন্তু ঈশ্বরের আশীর্বাদে লস এঞ্জেলেস থেকে শুরু হওয়া সুসমাচার দ্রুত শিকাগো এবং নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছিল। এটা শূন্য অবস্থায় ছিল। আমাদের পরিচালনা করার জন্য কেউ ছিল না। শূন্য পৃথিবীতে, যেখানে কিছুই ছিল না, ঈশ্বর পর্বত, মাঠ, সমুদ্র এবং সমস্ত ধরনের জীবন্ত প্রাণী যেমন মাছ, পাখি, পশু ও গাছ সৃষ্টি করেছিলেন। আমরা কি ঈশ্বরকে বিশ্বাস করি না, যিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন? এবং আমরা যে সুসমাচার প্রচার করি এটা কি তাঁর আজ্ঞা দ্বারা নয়? যদি আমরা শুধুমাত্র শারীরিক দৃষ্টিকোণ দিয়ে কাজ করি, তাহলে কাজ ক্লান্তিকর হয়ে যাবে এবং আমরা ক্লান্ত হয়ে পড়ব। কিন্তু যখন আমাদের ঈশ্বরের বিষয়ে সঠিক জ্ঞান থাকবে, তখন কেউ সাহায্য না করলেও ঈশ্বর আমাদের ফল উৎপন্ন করতে দেবেন। এইভাবে এখন আজকের দিনে আমেরিকায় কি অনেক সিয়ন সদস্যরা নেই?
দক্ষিণ আমেরিকার পেরুর ক্ষেত্রেও একই। যখন আমরা শুরু করেছিলাম তখন কিছুই ছিল না। মার্কের উপরের ঘরের মতো একটা ছোট জায়গায় সুসমাচার শুরু হয়েছিল, কিন্তু ঈশ্বর এটাকে অনবরত বৃদ্ধি করেছিলেন। তার সাথে ঈশ্বর আমাদের সমস্ত দক্ষিণ আমেরিকায় সুসমাচার ছড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন। অতএব যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা হল ঈশ্বর আমাদের সাথে আছেন কিনা। আমাদের পরিবেশের দ্বারা নিরুৎসাহিত হওয়া উচিত নয়। ঈশ্বর সবসময় এরকম পরিবেশকে তাঁর প্রাচুর্যে পূর্ণ করেন। সেই পাথরের কি হয়েছিল যা মূর্তিকে আঘাত করেছিল? এটা কি বলা নেই যে এটা সমগ্র পৃথিবীকে পূর্ণ করেছিল? বিনা হস্তে খনিত এক প্রস্তর, এই প্রস্তর কি খ্রিস্টকে সম্বোধিত করে না? সুসমাচারের জগৎ যা খ্রিস্ট সম্পূর্ণ করছেন সেটা ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ। এই বছর হল ৬১তম বার্ষিকী। এটা কি ৬০তম জন্মদিন পার করার মতো নয়? পিতা ও মাতা মার্কের উপরের ঘরের মতো একটা ছোট জায়গায় সুসমাচার শুরু করেছিলেন। তবুও তাঁরা সবসময় বলেছিলেন যে এই সুসমাচার সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে। যখন পিতা সেই সময় এটা বলেছিলেন যখন সেখানে কিছুই ছিল না, তখন কেউ এটা বোঝেনি। আমরা ভেবেছিলাম ঈশ্বর কিছু চমৎকার দেখাবেন, ঠিক যেমন একটা ভুট্টার দানা ফেটে যায় এবং তৎক্ষণাৎ কয়েক গুণ বড় পপকর্ন রূপান্তরিত হয়। আমরা ভেবেছিলাম সেখানে কি কোনো হঠাৎ রূপান্তর ঘটবে। কিন্তু ঈশ্বর এই শূন্য জগতে এসেছিলেন এবং এক এক করে সুসমাচার প্রচার করেছিলেন। এখন কোরিয়াতে এমন কোনো শহর নেই যেখানে ঈশ্বরের মণ্ডলী নেই। তার সাথে ঈশ্বর আমাদের জগতে প্রচার করার সুযোগ দিয়েছেন। আমাদের এই আশীর্বাদকে হৃদয়ে অঙ্কিত করা উচিত। এই জন্য যদি আপনারা প্রচার করতে বিদেশে যান, তাহলে আপনাদের এমন চিন্তা করা উচিত নয়, কেন এখানে এখনও কোনো চার্চ নেই, বরং আপনাদের চিন্তা করা উচিত ঈশ্বর এই স্থানকে প্রচুর সংখ্যা দিয়ে পূর্ণ করার জন্য প্রস্তুত করছেন। যে কেউ যাক না কেন, ঈশ্বর ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত করেছেন। আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি, যদিও এখনই কিছুই সম্পূর্ণ হচ্ছে না বলে মনে হয়। ঈশ্বর আগেই সবকিছু পূর্ণ করেছেন এবং বলেছেন, তুমি পূর্ণ করার কার্য করো, তাহলে আশীর্বাদ পাবে। যদিও ঈশ্বর আগেই সবকিছু করেছেন, তবুও তিনি এটাকে এমন মনে করান যেন আমরা এটা করেছি। অতএব আমি আশা করি আপনারা মনে রাখবেন যে ঈশ্বরের বাক্য অনুসারে জগৎ পূর্ণ হবে। আসুন আদিপুস্তক ১ অধ্যায়ে ১ পদ দেখি। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পৃথিবী ঘোর ছিল বলার মানে হল এটা শূন্য ছিল। আসুন ৩ পদ দ্বারা দেখি যে কিভাবে ঈশ্বর একে একে সবকিছু পূর্ণ করেছেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। এক এক করে তিনি কি শূন্য জগৎকে জীবনের জগতে রূপান্তরিত করছেন না? আপনারা এরকম পরিবেশের সংস্পর্শে আসলেও শুধু এর শূন্যতা দেখবেন না। যদি আপনারা বিশ্বাসের সাথে এগিয়ে যান, তাহলে আপনাদের বিশ্বাস অনুসারে সবকিছু পূর্ণ হবে। আসুন যাত্রাপুস্তক ১৬ অধ্যায়ে যাই। যাত্রাপুস্তক ১৬ অধ্যায়ে ১ পদে লেখা আছে, পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল।
আর মিশর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের ১৫ দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলিমের ও শিনোয়ের মধ্যবর্তী। তারা প্রথম মাসের ১৫ তারিখে রামিশেস থেকে বের হওয়ার পর তাদের মিশর থেকে বের হওয়ার সময় থেকে ঠিক ১ মাস পেরিয়ে গিয়েছিল। আসুন ২ পদ দেখি। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারুনের বিরুদ্ধে প্রান্তরে বচসা করিল, আর ইসরায়েল সন্তানেরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই। তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। এমনকি একটু ধীর গতিতে হলেও মিশর থেকে কনানের যাত্রা প্রায় ১০ দিনে সম্পূর্ণ হতে পারত। তাই তারা ১ মাসের জন্য খাবার প্রস্তুত করেছিল, কিন্তু এমনকি ১ মাস পেরিয়ে যাওয়ার পরেও তাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল। ভাই ও বোনেরা, আপনাদের কি মনে হয় লোকেরা কেন অভিযোগ করেছিল? তারা ভয় পেয়েছিল, কারণ তারা এমন জায়গায় ছিল যেখানে কিছুই ছিল না। অবশেষে অভিযোগ উপচে পড়েছিল, কেন তুমি আমাদের ক্ষুধায় মারার জন্য মরুভূমিতে নিয়ে এসেছ? লোকেরা মোশি, হারুন এবং নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এর কারণ এই নয় যে তারা ঈশ্বরের সামর্থ্যের বিষয়ে জানত না। তারা মিশরে ১০টি বিপত্তির সাক্ষী হয়েছিল। তারা লোহিত সাগর ভাগ হওয়ার সাক্ষী হয়েছিল। তারা আশ্চর্যজনক কাজের অভিজ্ঞতা লাভ করেছিল যা কোনো মানুষের দ্বারা সম্পূর্ণ করা যেতে পারে না। তা সত্ত্বেও কিছু না থাকার ভয় তাদের গ্রাস করেছিল। এটা তাদের হৃদয়কে অনেক বেশি ভারাক্রান্ত করেছিল এবং তাদের চিন্তাকে আশঙ্কার দিকে পরিচালিত করেছিল। যখন আমরা বিদেশে বা একটা নির্দিষ্ট এলাকায় সুসমাচার প্রচার করতে যাই, আমরা হয়তো চিন্তা করতে পারি, আমি এখানে কাউকে জানি না, বা এই এলাকায় একজন সদস্য নেই, কিছুই নেই। এই ধারণা ভয় নিয়ে আসে। ভাই ও বোনেরা, আমরা কি ঈশ্বরের আজ্ঞা পালন করে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করছি না, যিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন? আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে এরকম ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি সবকিছু পরিকল্পনা করছেন যাতে সবকিছু সফল হয়। কিন্তু ইসরায়েলীয়রা সেটা দেখতে পায়নি। যদিও তারা অসংখ্য চমৎকারের সাক্ষী হয়েছিল, সেই মুহূর্তে যখন তারা সেগুলি অনুভব করেনি, তারা চিন্তা করেছিল, কিছুই নেই। এটা ভয় নিয়ে এসেছিল এবং সেই ভয় তাদের বচসা করতে পরিচালিত করেছিল। আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর সেই জায়গায় সবসময় কিছু প্রস্তুত করে রেখেছেন যেখানে মনে হয় যেন কিছুই নেই। মরুভূমিতে কোথায় জল থাকতে পারে? খাবার তো দূরের কথা। লোকসংখ্যা ৩০ লক্ষের বেশি ছিল। সেখানে মেষ, গবাদি পশু এবং অন্যান্য পশুপাল ছিল। তারা তাদের কিভাবে খাওয়াবে? সবকিছুকে ভয়ানক এবং অন্ধকারাচ্ছন্ন বলে মনে হয়েছিল। এরকম সময়ে অভিযোগ করার থেকে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা কি গুরুত্বপূর্ণ নয়? এটা কি সত্য নয় যে ঈশ্বরকে ভালোভাবে না জানার কারণে তাদের অভিযোগের উৎপত্তি হয়েছিল? ঈশ্বর শূন্য জগতে জীবের অস্তিত্ব এনেছিলেন। সেখানে কোনো খাবার ছিল না, কিন্তু ঈশ্বর তাদের প্রতিদিন মান্না দিয়েছিলেন, তাই তারা কখনো ক্ষুধার্ত ছিল না। জলের বিষয়ে কি? ঈশ্বর ঝর্ণা প্রবাহিত করেছিলেন যাতে তারা কখনো পিপাসিত না থাকে। এমন একটা পরিবেশে যেখানে কিছুই ছিল না, কে এরকম কাজ সম্পন্ন করেছিলেন? তিনি ছিলেন আমাদের ঈশ্বর। ঈশ্বর হলেন সত্যিই আমার সম্পদ। তিনি হলেন আমাদের সম্পদ।
যদিও আমরা ঈশ্বরের সেবা করার দাবি করি, তবুও মনে হয় আমরা ঈশ্বরের বিষয়ে খুবই অজ্ঞ। ইসরায়েলীয়দের কথা বিবেচনা করুন। এটা মিশরের রাজার দয়ার কারণে ছিল না যে তাদের 400 বছরের দাসত্বের পর ছেড়ে দেওয়া হয়েছিল। 10 বিপত্তির দ্বারা ঈশ্বরের সামর্থ্য অনুভব করার পর সে অনুভব করেছিল যে যদি সে অনবরত ইসরায়েলীয়দের ধরে রাখে তাহলে তার জাতির উপর বিপত্তি আসতেই থাকবে। সে কি ভয়ের কারণে তাদের ছেড়ে দেয়নি? ইসরায়েলীয়রা কি সেই 10টি আশ্চর্য কাজের বিষয়ে জানত না? তারা সবাই এই বিষয়ে জানত। যখন তারা লোহিত সাগর পার হয়েছিল, তারা কি প্রাচীরের মতো উঁচু হয়ে জলকে জমা হয়ে থাকতে দেখেনি? তারা সবকিছুই দেখেছিল। সবকিছুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও যখন তারা মরুভূমির সম্মুখীন হয়েছিল তারা ভীত হয়ে গিয়েছিল। যখন আমরা ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় প্রথম সুসমাচার প্রচার করেছিলাম, তখন সেখানে কিছুই ছিল না। এটা মনে হয়েছিল যে যেন আমাদের পাশে কেউ নেই। কিন্তু সেখানে সবসময় কে ছিলেন? ঈশ্বর, যিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সবসময় আমাদের সাথে আছেন, এই বলে যে শূন্য বলে মনে হলেও শীঘ্রই এটা পূর্ণ হয়ে যাবে। এরকম বিশ্বাসের সাথে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকাতেও চার্চ স্থাপিত হয়েছিল। এরকম বিশ্বাসের সাথে কোরিয়া এবং ইউরোপে সুসমাচার প্রচারিত হচ্ছে। এরকম বিশ্বাসের সাথে সুসমাচার সমগ্র এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। ভাই ও বোনেরা, এটা ক্রমাগত হওয়ার সাথে সাথে সারা জগতে আমাদের সিয়নে কি ঘটছে? এটা কি জগৎকে কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে না, ঠিক যেমন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন? কেউ কেউ হয়তো বলতে পারে, এই শহরে এখনো একটাও নেই। সেই শূন্য জায়গার কি হবে? এটা শীঘ্রই পূর্ণ হবে। যখন আমরা ঈশ্বরের এই বাক্যকে অঙ্কিত করে বিশ্বাসে পরিপূর্ণ মানসিকতার সাথে এগিয়ে গিয়েছিলাম যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হবে, তখন সিয়নের সন্তানদের খুঁজে পাওয়া গিয়েছিল। ঈশ্বর আমাদের সেই লোকেদের অনুতাপ করতে এবং পিতা ও মাতার কাছে ফিরে আসার জন্য তাদের পরিচালনা করার মহিমাময় কার্য দিয়েছেন, যারা স্বর্গ থেকে এই পৃথিবীতে বিতাড়িত হয়েছে। আমাদের এটা মনে রাখা উচিত। তাই আমাদের কাছে ঈশ্বর কি? তিনি হলেন আমাদের সম্পদ। আমাদের অবশ্যই ঈশ্বরকে জানা উচিত। আর আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে তিনি আমাদের জন্য কি করেছেন। আমাদের এটা মনে রাখা উচিত। যদিও এটাকে একটা শূন্য জগৎ বলে মনে হয়েছিল, ঈশ্বর এটাকে পর্বত, মাঠ, গাছপালা এবং পশু পাখি দ্বারা পূর্ণ করেছেন। এইভাবে আমরা এখন কিছু দেখতে না পেলেও এটা পূর্ণ হয়ে যাবে। যদি এমনটা না হতো, তাহলে ঈশ্বর আমাদের সেখানে পাঠাতেন না। কোনো বাবা মা কি তাদের ছোট সন্তানদের এমন কোনো জায়গায় পাঠাবেন যেখানে অনেক সমস্যা আছে? না। যেহেতু আশীর্বাদ পাওয়ার হাজার হাজার সুযোগ আছে, তাই তিনি বলেছিলেন, যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি সেটা পালন করতে তাদের শিক্ষা দাও। তিনি বলেছেন যে তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এখন এটা হলো এমন একটা বরফের পথের মতো যেখানে কেউ কোনো চিহ্ন ছেড়ে যায়নি, কিন্তু ঈশ্বর আমাদের প্রথম পায়ের ছাপ রাখতে বলেছেন। সেই জন্যই কি ঈশ্বর আমাদের এই সুযোগ দেননি? আসুন মথি 28 অধ্যায় দেখি। আসুন মথি 28 অধ্যায় 18 পদ দেখি। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যদি ঈশ্বর আমাদের সাথে থাকেন, তাহলে আমরা কেমন করে ভয় পেতে পারি?
ঈশ্বর হলেন আমাদের সম্পদ। কিছু লোকেরা জিজ্ঞাসা করে, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে এটা কি আমাদের খাবার দেবে? কিন্তু প্রত্যাশার থেকেও অতিরিক্ত হিসাবে খাবার, এমনকি জল এবং অন্য সবকিছুও দেওয়া হবে। যেহেতু লোকেরা ঈশ্বরকে জানে না এবং তাঁর কাজের অভিজ্ঞতা লাভ করেনি, তাই আমরা প্রায়ই তাদের কাছ থেকে এরকম কথা শুনি। আসুন আমরা সেই ইতিহাস অন্বেষণ করি যা ঈশ্বর সম্পন্ন করছেন। আসুন যোহন 6:9 পদ দেখি। যোহন 6:9 পদে লেখা আছে, তাহাকে কহিলেন, এখানে একটি বালক আছে, তাহার কাছে জবের 5খানা রুটি এবং 2টি মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? এখানে আমরা দেখতে পাই যে 5,000 লোক সারাদিন না খেয়ে যিশুকে অনুসরণ করেছিল। সহানুভূতি বোধ করে যিশু তাদের কিছু খাওয়াতে চেয়েছিলেন এবং তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন। তারা উত্তর দিয়েছিল, এখানে একটা বালক আছে যার কাছে 5টা জবের রুটি এবং 2টো ছোট মাছ আছে। 5,000 লোকেদের জন্য এটা কি হবে? যদি ধরে নিই একটা জবের রুটি একজনকে পরিবেশন করা যায়, তাহলে 5টা জবের রুটি 5 জনকে দেওয়া যাবে। আর যদি আমরা ধরে নিই একটা মাছ একজনকে পরিবেশন করা যায়, তাহলে 2টি মাছ 2 জনকে দেওয়া যাবে, তাহলে মোট 7 জনকে খাবার দেওয়া যাবে। এটা দিয়ে কিভাবে 5,000 লোককে খাওয়ানো যাবে? শিষ্যরা শুধুমাত্র 5টি জবের রুটি এবং 2টি মাছ দেখতে পেয়েছিল, কিন্তু যিশু তাদের বসিয়ে খাবারকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের প্রচুর খাবার দিয়েছিলেন। যখন সবাই পেট ভরে খেয়েছিল, তখন কত ঝুড়ি খাবার অবশিষ্ট ছিল? উপচে পড়া 12 ঝুড়ি ছিল। আমাদের ঈশ্বর সবসময় শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেন। এমনকি এমন পরিস্থিতিতেও যখন কোনো কিছু অর্জন করাকে অসম্ভব বলে মনে হয়েছিল, ঈশ্বর সবকিছু সম্পন্ন করেছিলেন। সব জায়গায় আমাদের কমতি আছে। কর্মীর অভাব ছিল এবং চার্চের কমতি ছিল, কিন্তু আমাদের জানার আগেই ভবিষ্যদ্বাণী অনুসারে ঈশ্বর সারা জগৎ জুড়ে চার্চকে পূর্ণ করে দিয়েছিলেন। পৃথিবী নিরাকার এবং শূন্য ছিল। যেভাবে ঈশ্বর শূন্য পৃথিবীকে সমস্ত রকম জিনিস দিয়ে পূর্ণ করেছেন, সেভাবে ঈশ্বর সুসমাচারের বাক্য দ্বারা সমগ্র জগৎকে পূর্ণ করছেন। তিনি আমাদের আরও বলেছিলেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি কি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর নন, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে শাসন করেন? আমরা সেই ঈশ্বরের আরাধনা করি। প্রথম আগমনের ঈশ্বর কি দ্বিতীয় আগমনের ঈশ্বরের থেকে আলাদা? পবিত্র আত্মার যুগের ঈশ্বর কি পিতা বা পুত্রের যুগের ঈশ্বরের থেকে আলাদা? তিনি হলেন একই ঈশ্বর। ঈশ্বর যিনি মসির দ্বারা লোহিত সাগরকে ভাগ করেছিলেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। ঈশ্বর যিনি 5টি জবের রুটি এবং 2টি মাছ দিয়ে 5,000 লোকেদের খাইয়েছিলেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। আমাদের বোঝা দরকার যে আমরা কোন ধরনের ঈশ্বরের আরাধনা করছি। তাছাড়াও আমাদের কি বিশ্বাস করা উচিত নয় যে, যদিও আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে অভাবী বা দুর্বল অনুভব করি, তবুও সবকিছু পূর্ণ হয়ে উপচে পড়বে? আসুন ইয়োব 22:21 পদ দেখি। আসুন 22:21 পদ দেখি। বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হো, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো। সর্বশক্তিমানের প্রতি ফিরিলে
তোমাদের কি হবে? তুমি সংগঠিত হইবে, তোমার তাম্বু হইতে অন্যায় দূর করো। কেউ যদি অধার্মিকতা ও অধার্মিক চিন্তায় ডুবে থাকে বা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে জীবনযাপন করে, তাহলে তারা উন্নতি করতে পারবে না। কিন্তু যদি এরকম না হয়, ঈশ্বর বলেছেন যে আমরা উন্নতি করব। 24 পদ। ধুলার মধ্যেই কাঞ্চন রাখো, স্রোতমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে অফিরের সুবর্ণ রাখো, তাহাতে সর্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবেন, তোমার উজ্জ্বল রৌপ্য স্বরূপ হইবেন। তখন তুমি সর্বশক্তিমানে আমোদ করিবে, ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে, তাহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবেন, তুমি আপন মানত সকল পূর্ণ করিবে। তুমি কিছু মনস্থ করিলে এটা কি হবে, তাহা তোমার পক্ষে সফল হইবে, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। 29 পদ। অবনত হইলে তুমি কহিবে, উন্নতি হইবে, আর তিনি অধোমুখের পরিত্রাণ করিবেন। যে ব্যক্তি নির্দোষ নয়, তাহাকেও তিনি উদ্ধার করিবেন, তোমার হস্তের সূচিতায় সে উদ্ধার পাইবে। ঈশ্বর হলেন আমাদের সম্পদ। অনেক দেশে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বরের ইচ্ছার আজ্ঞাকারী হয়ে সবাই আন্তরিকভাবে প্রার্থনা করছেন এবং কাজ করছেন। কিন্তু যদি আমরা ঈশ্বরের সামর্থ্য না জেনে সুসমাচার প্রচার করি, তাহলে সেই দিন একটা কঠিন দিন হয়ে যাবে এবং সেই মাস একটা খুব কঠিন মাসে পরিণত হবে। ঈশ্বর তাঁর ইচ্ছা অনুসারে এটা নিযুক্ত ও সৃষ্টি করেছেন। ঈশ্বরের উদ্ধারের পরিকল্পনা অনুসারে আমাদের যাওয়া উচিত এবং সমস্ত জাতিকে শিষ্য করা উচিত, পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দেওয়া উচিত এবং ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করার জন্য তাদের শিক্ষা দেওয়া উচিত। এটা হলো আমাদের ভূমিকা। সুসমাচার কাজ সম্পন্ন করার সময় যখনই আমরা কোনো কিছুর কমতি অনুভব করি, আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যিনি সবকিছু প্রদান করেন, এটা মনে রেখে যে ঈশ্বর সর্বদা শূন্যতা পূর্ণ করেন। আমি আশা করি যে এই পদ্ধতি সারা বছর ধরে আমাদের পরিচালনা করবে। পিতার স্বর্গারোহণ দিন স্মরণ করার জন্য আমি মাতার সাথে বুসান, উলসান এবং গিয়েনসান্নান্দোতে গিয়েছিলাম। যখনই আমি সেই সদস্যদের সাথে দেখা করেছিলাম যারা প্রথম দিনে মার্কের উপরের ঘরের মতো একটা ছোট জায়গায় আরাধনা করেছিলেন, এবং আমি খুবই প্রভাবিত হয়েছিলাম। কখন তারা উলসান এলাকায় এত সিয়ন স্থাপন করলেন, কখন তারা বুসান এলাকায় এত সদস্যদের খুঁজে পেলেন। আমাদের স্বর্গীয় পিতা ও মাতা তাঁদের প্রতিজ্ঞা কোনোভাবেই পরিবর্তন না করেই এটা পূর্ণ করেন। ঠিক যেমন তারা বলেছেন, যেখানেই চার্চ স্থাপন হওয়া দরকার সেখানেই একটা চার্চ স্থাপিত হয়েছে। ছোট জায়গার জন্য তারা তাঁদের জায়গাকে প্রসারিত করেছিলেন, ঠিক যেমন তারা বলেছিলেন, তোমার তাম্বুর স্থান বড় করো। যখনই আমরা ঈশ্বরের আশ্চর্য কাজের দিকে দেখি, আমরা চিন্তা করি, সত্যিই ঈশ্বর হলেন আমার সম্পদ। শুধুমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরই শূন্য জগৎ থেকে একটা অর্থপূর্ণ জগৎ সৃষ্টি করতে পারেন। তাই ইয়োব 22 অধ্যায়ের বাক্যগুলি হঠাৎ আমার মনে এসেছিল। আমাদের সেই সম্পদকে পকেটে করে নিয়ে চলা উচিত, কিন্তু এটা ইতিমধ্যেই জাগতিক জিনিসে ভরে গেছে। এইভাবে ঈশ্বরের প্রবেশ করার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। যখন আমরা ঈশ্বরের সেবা করি, আমাদের সাংসারিক, অর্থহীন এবং ক্ষণস্থায়ী সমস্ত কিছু ত্যাগ করা উচিত এবং তাঁর বাক্যের প্রতি মনোযোগ দিয়ে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, ঈশ্বর আমাদের কি বার্তা দিয়েছেন। যদি আমরা পিতা ও মাতার দ্বারা পরিচালিত জীবনযাপন করি, তাহলে সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা প্রতি বছর, প্রতি মাস এবং প্রতিটি দিন খুশিতে ও উপচে পড়া অনুগ্রহে কাটাতে পারবেন। 2000 বছর আগে ঈশ্বর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই সুসমাচার সারা জগতে প্রচারিত হবে, এবং এটা এখন পূর্ণ হচ্ছে। আমি অনুভব করেছিলাম যে অসম্ভব বলে কোনো জিনিস নেই।
এই সুসমাচার সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হচ্ছে। একটা দিন হল 1440 মিনিট, আর সেইভাবে 100 দিন হল 1,44,000 মিনিট। আমাদের এরকম সময়কে কিভাবে কাটানো উচিত? দয়া করে এই বিষয়ে মনোযোগ দিয়ে চিন্তা করুন। এই সময়কে নষ্ট করবেন না। আসুন আমরা আমাদের পিতা ও আমাদের মাতার বিষয়ে চিন্তা করি এবং আরও একবার ঈশ্বরের মহান সামর্থ্যকে হৃদয়ে অঙ্কিত করি, যিনি শূন্য পৃথিবীকে জীবনের জগতে রূপান্তরিত করেছিলেন। আসুন আমরা বিশ্বাস করি যে পিতা ও মাতার বাক্যের দ্বারা এই আত্মিক মরুভূমি ফুলে প্রস্ফুটিত একটি বাগানে রূপান্তরিত হয়ে যাবে, যেখানে জীবনের স্রোত বয়ে যায় এবং সমস্ত ধরনের জীবন্ত প্রাণী বাস করে। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের ঘরকে পূর্ণ করি, আমাদের চার্চকে ঈশ্বরের বাক্যের দ্বারা পূর্ণ করি, আমাদের প্রতিবেশী এলাকাকে ঈশ্বরের বাক্যের দ্বারা পরিপূর্ণ করি এবং এমনকি আমাদের দেশকেও ঈশ্বরের বাক্যের দ্বারা পরিপূর্ণ করি। আমি আশা করি এই বছর এরকম আশীর্বাদের হবে। এটা এমন ভূমিকা নয় যা যে কেউই পূর্ণ করতে পারে। এই ভূমিকা প্রধান চরিত্রদের জন্য নির্ধারিত করা হয়েছে এবং অতিরিক্ত কেউ এটা করতে পারবে না। এটা একটা ভূমিকা যা আমাদের অবশ্যই সম্পূর্ণ করা উচিত। তাই আমি আমাদের সিজনের সদস্যদের অনুরোধ করি, তারা যেন কখনো দ্বিধা না করে, বরং তাদের চোখ বড় করে খুলে শক্তিশালীভাবে ঈশ্বরের সুসমাচারের তুড়ি বাজান। এর দ্বারা আমি এই উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।